খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে 10 বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালে যখন হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে টিকিয়ে রাখতে খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন। বিশ্লেষকরা বলেছেন, ক্ষমতার বলয়ের ভেতর থেকে তৈরি হওয়া বিএনপিকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়েছিলেন খালেদা জিয়া। তবে তার নেতৃত্বাধীন বিএনপির সাথে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক বিভিন্ন দলের ঘনিষ্ঠ সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনাও ছিল। খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15ই আগস্ট জলপাইগুড়িতে। তার বাবার নাম ইস্কান্দার মজুমদার ও মায়ের নাম তৈবা মজুমদার। তবে তাদের আদি ভিটা ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তার পুরো নাম খালেদা খানম পুতুল। 1960 সালে ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। তিনি বিয়ের পরই তার স্বামীর নামের সাথে মিলিয়ে খালেদা জিয়া নাম নিয়েছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালে খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন। তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। বিএনপির নেতৃত্ব নেবার পরের বছর 1983 সালে তিনি 7 দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। 1986 সালে আওয়ামী লীগের জোট এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে বিএনপির জোট নির্বাচনে অংশ না নিয়ে 9 বছর রাজপথে আন্দোলনে থাকায় খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেফতারও হয়েছিলেন 3 বার। 1991 সালে এরশাদের পতনের পর 27 ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন। তিনি দীর্ঘ 16 বছর পর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রথম সরকারের শেষের দিকে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেই আন্দোলনের মুখে 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ গঠন করে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য ষষ্ঠ সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করা হয়। তবে সেই সংসদ টিকেছিল মাত্র 12 দিন। সংসদ ভেঙে দিয়ে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এরপর তিনি 1996 সালে নির্বাচনের মাধ্যমে সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন। এরপর 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়াকে নোটিশ দেওয়া হয় দীর্ঘ 38 বছরের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাসভবনে থাকার তার কোনো বৈধতা নেই। 2011 সালে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। এরপর 2014 সালে নির্বাচন বর্জন করে বিএনপি সংসদে প্রতিনিধিত্ব হারিয়েছিল। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে তাকে জেলেও যেতে হয়। 2015 সালে তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারান। 2018 সালের 7 ফেব্রুয়ারি জিয়া আরফানেস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুর্নীতির মামলায় 17 বছরের জেল হয় খালেদা জিয়ার। তবে 2 বছর জেল খেটে অসুস্থতার কারণে আওয়ামী লীগের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তি দেওয়া হয় তাকে। এরপর খালেদা জিয়া দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়নি। গুলশান বাসভবনে একাধিকবার অসুস্থ হন তিনি। 2024 সালে আগস্টে গণ আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে গেলে নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। 30 ডিসেম্বর 2025 দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আপোষহীন নেত্রী।